হেফাজতকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে এবং সেক্ষেত্রে অবশ্যই এই ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে তার পুরোপুরি দায় রয়েছে, ব্যর্থতা রয়েছে, সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই ক্ষুদ্র সংগঠনের নেতা কর্মীরা তারা রাতের অন্ধকারে যে মিছিল করেছে সেই মিছিলে এই সরকারের কোনো ব্যর্থতা তারা দেখে না। তারা এদিকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক তিনি বিগত 17টি বছর দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন। তাকে জড়িয়ে যে রাজনীতি শিক্ষাচার বহির্ভূত বক্তব্য রেখেছে এটি দ্বারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ সেই নির্দলীয় রূপ হারিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই সর্বশেষ এক দুটি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মব সৃষ্টির পায়তারা করা হয়েছে তার পেছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে। বুধবারের পর 2 দিন পর যখন এই ভিডিও ফুটেজ জনসম্মুখে প্রকাশ করা হলো তারপর থেকে আমরা দেখেছি যে বুয়েট ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত বলা হয়, যেখানে কোনো ছাত্র রাজনীতি চালু নেই। আমরা দেখেছি সেখানে কেউ কেউ মুক্ত সংগঠনের নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে চরম আপত্তিকর মন্তব্য করেছে, যা সরাসরি রাজনৈতিকভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনৈতিক স্লোগান হিসাবে আমরা দেখব। আমরা অত্যন্ত শান্তভাবে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে যে কটূক্তি করেছেন আমরা অনেক কষ্টে হজম করেছি। আমরা সারা বাংলাদেশে আমাদের ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি। কিন্তু যদি আমরা এ ধরনের মব সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে আমরা সবার সম্মুখে ঘোষণা দিচ্ছি ছাত্রদল শান্ত থাকবে না। সারা বাংলাদেশের প্রতিবাদ জানানো হবে, সারা বাংলাদেশের রাজপথে ছাত্রদল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের মুক্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।